আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকেও ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যারা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম নির্বাচনে হেরে মোটামুটি তাদের কপালে চিন্তার ভাঁজ না রেখেই হাসি মুখেই তারা তাদের যে আসনগুলি জয়লাভ করেছে সেই আসনগুলিতে সরাসরিভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা এগুলোর প্রকাশ্যে বিরোধিতা করতেছে এবং এরা করতে দেওয়া হবে না বলে তারা জানিয়েছেন। এবং তারা আরেকটি কাজ করতেছে, সেটা হলো সমাজের আশেপাশের যে আবর্জনা ময়লাগুলি আছে সেটা পরিষ্কার করতেছে। এত করে বাংলাদেশের বেশ কিছু মহল থেকে প্রশ্ন উঠেছে যে আগামীতে হয়তোবা ক্ষমতার খুব কাছাকাছি জামাত ইসলাম। আপনি এই বিষয়টি কি জানেন? না, এরকম হতে পারে যদি দেশের ভালো কাজ করে থাকে, সন্ত্রাস নির্মূল করে থাকে এবং দেশের জনসাধারণের সব কিছুর পূরণ করে থাকে যদি চাহিদা, তাহলে সে দলই তো যাবে যারা দিন ইসলামের কিছু উপকার করবে। সেটা জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো দল হোক, যে কোনো দল হোক, যে কোনো দল যদি দিন দুনিয়ার যদি ভালো করে থাকে, সমাজের উন্নতি করে থাকে, দেশের উন্নতি করে থাকে, সেই দলই ক্ষমতায় যাবে। সেই দলই ক্ষমতা দেবে ইনশাআল্লাহ। তাদেরকে জনগণ সমর্থন করবে। জি, ধন্যবাদ ভাইজান। সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।